দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি ছুটি পেয়েছি। তুমি কত দিনের ছুটি পেয়েছো? আমি 1 মাসের ছুটি পেয়েছি। তুমি কত টাকা বেতন পাও? তোমার বাবা কি করেন? তোমার ড্রেস আপ অনেক সুন্দর। তুমি আগামীকাল সকাল 10টায় আমার অফিসে আসবা। এক এক করে কাজ করো। তুমি শুধুমাত্র একবার বলো, ডিয়ার রানার্স, যেই বাক্যগুলো আমি তৈরি করেছি প্রতিদিন আরবিতে কথা বলতে ডেফিনেটলি আপনাকে জানতে হবে। সো স্কিপ না করে আমার সাথে থাকবেন এবং এই বাক্যের মধ্যে আমি যে শব্দগুলো দিয়েছি প্রত্যেকটি শব্দ আপনারা মেমোরাইজ করে আরও অন্যভাবে বাক্য তৈরি করবেন, আরও আদার সেন্টেন্স আপনি মেক করবেন ইনশাআল্লাহ। আই হোপ, আই রিকোয়েস্ট টু ইনশাআল্লাহ এভরিবডি উইল মেক দ্য সেন্টেন্স ফ্রম দ্য টিউটোরিয়াল, ফ্রম দ্য ভিডিও। তো আমরা শুরু করতে পারি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা এক এক করে আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখব। প্রথম আমি লিখেছি, আজকে আমি ছুটি পেয়েছি। আজকে আমি ছুটি পেয়েছি। দর্শক, ক্লাসের মাঝে আপনাদের ছোট্ট একটু ডিস্টার্ব করব, তবে ডিস্টার্ব করব বললে ভুল হবে, বিকজ আজকের ক্লাসের আমার এখন আমি যে কথাগুলো বলবো এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। এখানে আমার নাম্বার দেওয়া আছে, দেখবেন 01819964404। এটি হচ্ছে আমার বিকাশ হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। স্ক্রিনে যেটা দেখতেছেন এই বইটি হচ্ছে, আপনারা আমাকে বলেছেন যে ভাইয়া ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতা লেখার সময় নেই, অনেক বেশি ব্যস্ত থাকি, আমাদের জন্য কিছু একটা করেন। জি, করেছি আলহামদুলিল্লাহ। সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে 200 পাতার আঞ্চলিক ভাষার অনুরূপ আমি এই বইটি তৈরি করেছি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া। এই বইটিতে কি আছে, কিভাবে পাবেন? বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন, যখন এখানে যাবেন, সেখানে যাবেন, ডিউটি যাবেন, রেস্টে যাবেন। দর্শক, পাশাপাশি বইটি বোঝার জন্য, সহজে আঞ্চলিক আরবি ভাষায় কথা বলার জন্য এই বইটির পেজ ভিত্তিক লেকচার তৈরি করা আছে, সেটা আপনার মোবাইলে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। বইটিতে কী কী আছে আমরা একটু জাস্ট জেনে নিব। বইটিতে সর্বপ্রথম আমি রেখেছি পার্ট বাই পার্ট 1600 শব্দের অর্থ, অ্যান্ড দেন ওইখান থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি, যেই 500 শব্দ জানলে আপনি খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। পাশাপাশি বইটিতে বিভিন্ন ধরনের কনভারসেশন আমি রেখেছি, কখন কোন সিচুয়েশনে আপনি কীভাবে আরবিতে কথা বলবেন। এবং লাস্টে কী রেখেছি জানেন? লাস্টে রেখেছি নতুনদের জন্য বেসিক কথোপকথন রেখেছি 42টি পাতায়। সো আর কী চাচ্ছেন আপনি? দর্শক, আমি প্রথম এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে, আজকে আমি ছুটি পেয়েছি। এখানে দেখেন কয়টি শব্দ দিয়েছি আমি। আজকে একটি শব্দ, আমি একটি শব্দ, ছুটি একটি শব্দ, পেয়েছি একটি শব্দ। 4টি শব্দের সমন্বয়ে আমি একটি বাক্য তৈরি করেছি। আমরা সবাই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করা হয়, তাই না? শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করাকেই সেন্টেন্স বা বাক্য বলে। তো আমরা প্রথমত কী করব? শব্দের অর্থ জানবো ডেফিনেটলি। এই জন্য আমি বলেছি বইটি ক্রয় করেন ভাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আজকে, এটার আরবি কি? আলিয়ম, আজ বা আজকে। দেখেন কত সহজ, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলিয়ম মানে কি? আজ বা আজকে। এখন আমি ক্লাসের বাইরে যাচ্ছি, রাইট নাও জাস্ট আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস, প্লিজ। ঠিক আছে, আমার সাথে থাকবেন, ইউ উইল বি স্টে উইথ মি, ওকে? আচ্ছা, আজকে আলিয়ম। তো দেখেন আমি যদি একটু বলি, আলিয়ম দিয়ে যদি একটু বাক্য তৈরি করে দেখেন, আজকে আমি অসুস্থ। আমরা আগে বেসিক কথোপকথন শিখবো ইনশাল্লাহ। আজকে কে অসুস্থ? আমি অসুস্থ। আজকে আমি অসুস্থ। সো আজকে মানে কি? আলিয়ম। আলিয়ম আনা, আমি মানে কি? আনা। অসুস্থ মানে কি? মরিদ মানে অসুস্থ, তাবান মানে দুর্বল। সো আলিয়ম আনা মরিদ, আজকে আমি অসুস্থ। এই যে বাক্য হয়ে গিয়েছে। আজকে আমি অসুস্থ না, আলিয়ম আনা লা মরিদ। লা মানে না, মু মানে না। আলিয়ম আনা মু মরিদ, আজকে আমি অসুস্থ না। ওকে, ফাইন। এরপর কী লিখেছি দেখেন, আজকে আমি ছুটি পেয়েছি। তাহলে আজকে মানে কি? আলিয়ম। আমি মানে কি? আনা। ছুটি মানে কি? ইজাজা। ছুটি মানে কি? ইজাজা। পেয়েছি হাতছেল। এই যে আমরা শিখে ফেলেছি। আজকে মানে আলিয়ম, আমি মানে আনা, ছুটি মানে ইজাজা, পেয়েছি মানে হাতছেল। সো আমরা বলতে পারি এখন, we can make the sentence right now because the already just we have memorized the vocabulary. আজকে মানে কি? আলিয়ম। আমি মানে কি? আনা। আলিয়ম আনা। আলিয়ম আনা কি পেয়েছি? বল পেয়েছি। বল মানে কি? কুরা।
আর কুরা কদম মানে ফুটবল। আমি দিয়েছি কি ছুটি, ছুটি মানে কি ইজাজা। সো আলিয়ম আনা হাতছেল ইজাজা, আলিয়ম আনা আজকে আমি হাতছেল, হাতছেল হাতছেল মানে পাওয়া, পেয়েছি, পাবো। আলিয়ম আনা হাতছেল ইজাজা, আজকে আমি ছুটি পেয়েছি। এখন আসেন একটি বাক্য আলোচনা করতে অলরেডি আমার 5 মিনিট শেষ। তো অনেকে আমাকে বলে যে ভাই আপনি এত বকবক করেন কেন? এখন ভাই আপনি যদি একটু বিবেকবান জ্ঞানী লোক হয়ে থাকেন, বলেন আমার বকবকে কি আপনার কাজে লাগছে কি লাগে না, একটা কমেন্টস করবেন, রিকোয়েস্ট টু ইউ প্লিজ। দোয়া থাকবে, আমি শিক্ষক হিসেবে দোয়া করব যার কমেন্টসটা পাবো। তো এই জন্য আমি একটু বকবক করি, ঠিক আছে? আসেন বাকিগুলো নিয়ে আর বকবক করবো না, বাক্য তৈরি করার কৌশল বুঝিয়ে দিয়েছি। এখন বাকিগুলো জাস্ট আমি বলে যাব। এরপর লিখেছি তুমি কত দিনের ছুটি পেয়েছ। তাহলে কত মানে কি কাম, কাম, কাম ইয়াম দিন, দিন মানে কি ইয়াম, কাম ইয়ম কত দিন, কাম ফুলুস কত টাকা, কাম ইয়ম ইজাজা, কাম ইয়ম ইজাজা ইনতে হাতছেল, কাম ইয়ম ইজাজা ইনতে হাতছেল, তুমি কতদিনের ছুটি পেয়েছ। যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করব তখন কথার শেষে আমরা একটু ধাক্কা দিব, ঠিক আছে? আফটার কমপ্লিটিং মাই স্পিক জাস্ট উইল মেক দ্য প্রেশার ক্রিয়েট অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ দ্য প্রেশার, দেন দ্য সেন্টেন্স দ্য উইল বি দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। ইউ হ্যাভ টু রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে, জানতে হবে। যাই হোক সেদিকে আর যাচ্ছি না। ওকে, এরপর লিখেছি আমি 1 মাসের ছুটি পেয়েছি। আমি পেয়েছি আনা হাতছেল, ওয়াহেদ মানি 1, শাওর মানি মাস। আনা হাতছেল ইজাজা ওয়াহেদ শাহর, আমি 1 মাসের ছুটি পেয়েছি। দেন লিখেছি তুমি কত টাকা বেতন পাও। তাহলে তুমি কাম মানি কত, আচ্ছা কাম রাতিব, রাতিব মানে কি বেতন, কাম রাতিব কত টাকা, কাম রাতিব কত টাকা, ইনতে হাতছেল, হাতছেল মানে পাওয়া, কাম রাতিব ইনতে হাতছেল, তুমি কত টাকা বেতন পেয়েছ, কাম রাতিব ইনতে হাতছেল, তুমি কত টাকা বেতন পেয়েছ। খুবই ইজি, হ্যাঁ, কাম রাতিব ইনতে হাতছেল, তুমি কত টাকা বেতন পেয়েছ। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এরপর কি লিখেছি, তোমার, তোমার বাবা কি করে। কি মানে এস, করা মানে সাউই, এস সাউই, এস সাউই, এস সাউই ইনতা আবু, তোমার বাবা কি করে। আচ্ছা এরপর লিখেছে তোমার ড্রেস আপ অনেক সুন্দর, ইনতা মালাবিসুকা জামিল জিদ্দান, ইনতা মালাবিসুকা জামিল জিদ্দান, তোমার মালাবিস বা তোমার কাপড় জামিল সুন্দর, জিদ্দান অনেক সুন্দর, ইনতা মালাবিসুকা জামিল জিদ্দান, তোমার ড্রেস আপ অনেক সুন্দর, ইনতা মালাবিসুকা জামিল জিদ্দান, তোমার ড্রেস আপ অনেক সুন্দর। ওকে ফাইন। আচ্ছা তুমি আগামীকাল সকাল 10টার সময় 10টায় আমার অফিসে আসবা। কাকে বলতেছি, তুমি, তুমি মানে কি ইনতা। আচ্ছা কোন দিন, আগামীকাল, তাহলে আগামীকাল মানে কি বুকরা, বুকরা ইনতা ইজি, ইজি মানে আসা বা আসবা, মালানা মাকতাব, বুকরা ইনতা ইজি মালানা মাকতাব, মালানা মানে আমার, মালানা মানে আমার, মাকতাব মানে অফিস, বুকরা ইনতা ইজি আগামীকাল তুমি আসবা, বুকরা ইনতা ইজি আগামীকাল তুমি আসবা, মালানা মাকতাব আমার অফিসে আসবা, সুবে সা আশারা সকাল 10টায় আমার অফিসে আসবা। এরপরে যে বাক্যটি লিখেছি, এক এক করে কাজ করো, ওয়াহেদ, এক এক মানে ওয়াহেদ, ওয়াহেদ 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 সগল, ওয়াহেদ 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 মানে এক, তাহলে এক এক, ওয়াহেদ ওয়াহেদ সগল, এক এক করে কাজ করো, সগল মানে কাজ, ঠিক আছে? বাট করা মানে সাউই, শুধু সগল বলে দিবেন। ফকত ইনতা গুল, শুধুমাত্র, ফকত মানে শুধুমাত্র বুঝাতে ফকত ব্যবহার করবেন। ফকত ইনতা, ইনতা মানে তুমি, গুল মানে বলা, ফকত ইনতা গুল শুধুমাত্র তুমিই বলো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।